হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা একসাথে চারটে সরকারি চাকরি সংক্রান্ত ইম্পর্ট্যান্ট আপডেট আমরা তোমাদের মাঝে শেয়ার করব। একটা চাকরি যেটা বেরিয়েছিল, যেটার ব্যাপারে আমরা ভিডিও বানিয়েছিলাম, কি করে অ্যাপ্লাই করতে হয় ওটাও বলেছিলাম, ওটা অ্যাপ্লাই করার আজকে লাস্ট ডেট। সো আমরা তোমাদের জাস্ট এই নোটিফিকেশনটা দিয়ে জানিয়ে দেবো যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এটা অলরেডি আমরা বলেছি, তোমাদের জাস্ট এটা ইন্টিমেট করে দেওয়া যে আজকের পর কিন্তু আর সময় পাবে না, ঠিক আছে? সো এটা আমরা জানাবো এই ভিডিওতে। আর আপকামিং দুটো হিউজ রিক্রুটমেন্ট আসছে, যেটা তোমরা ত্রিপুরা থেকে বসে অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরা থেকে পরীক্ষা দিতে পারবে, আর ত্রিপুরাতেই পোস্টিং হওয়ার কিন্তু সম্ভাবনা। সো তোমরা প্রিপারেশন নিতে থাকো। ভ্যাকেন্সিগুলো আসবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আর ইন্ডিয়ান রেলওয়েজ থেকে। একটা ভ্যাকেন্সি আসবে 18ই জুলাই 2024, যেটার শর্ট নোটিফিকেশন অলরেডি ফ্রম দ্য কনসার্নড অর্গানাইজেশন চলে এসছে। আর আরেকটা আসবে অক্টোবর 2024। তোমরা সবাই জানো আমরা যে ভ্যাকেন্সিগুলো বলি ওইগুলো কিন্তু খবর নিয়েই বলি। কিছুদিন আগে আমরা বলেছিলাম 12 থেকে 13,000 এসএসসি সিজিএল ভ্যাকেন্সি আসবে, আজকে থেকে এক মাস আগে তোমরা দেখতে পেরেছো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে 17,000 ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি চলছে। এটার ব্যাপারে ভিডিও বানিয়ে আমরা বলেছি, ঠিক আছে? সো তোমরা ভালো করে দেখবে ভিডিওটা। টোটাল চারটে খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট আমরা শেয়ার করব। আর আরেকটা কথা হচ্ছে, যেই 59 জন রিসেন্টলি চাকরি পেয়েছে টিপিএসসি এগ্রিকালচার অফিসার, ওদের অফার লেটার সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, ঠিক আছে? ওভারঅল এই চারটে মিলিয়ে দিস ভিডিও ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল দ্য এক্সাম অ্যাসপিরেন্ট, গভর্নমেন্ট জব এক্সাম অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবার কাছে ছড়িয়ে দাও, সবাই যাতে এই আপডেটগুলো যাতে জেনে নিতে পারে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার গভর্নমেন্ট ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল, প্রাইভেট চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা এই চাকরি বা চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত জেনুইন আপডেটস তোমাদের লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যে মানে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে ত্রিপুরার সমস্ত কারেন্ট নিউজ, লেটেস্ট নিউজ, যেগুলো এডুকেশনাল কন্টেন্ট, ওইগুলো নিয়ে ইজি ওয়েতে জানার, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্মে। সব কিছু তোমরা আমাদের চ্যানেলে টাইম টু টাইম পেয়ে যাবে, এটা আমরা তোমাদের প্রমিস করলাম, ঠিক আছে? তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। তোমাদের সমস্ত এডুকেশনাল কন্টেন্ট তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3 এটার ফুল নোটস প্লাস ফুল লেংথ মক টেস্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের ফুল নোটস প্লাস ফুল লেংথ মক টেস্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিটিএডিসি, এসএসসি সিএইচএসএল এর সমস্ত কিছু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইনক্লুডিং দ্য জব ওরিয়েন্টেড পার্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার আপকামিং দিনে পরীক্ষাটা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ এসএসসি সিএইচএসএল এমটিএস, তারপর সিজিএল যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, ঠিক আছে? তারপর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, নবোদয়া বিদ্যালয় সমিতি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন টিআরএলএম এর পরীক্ষা 30 তারিখ, ওটারও নোট পাবে। সফেদের সমস্ত পোস্টের নোট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো প্রথম আমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেটটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, এটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো 7ই জুন 2024 ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের থেকে কিন্তু একটা রিক্রুটমেন্টের অ্যাড কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, যেটার ব্যাপারে এই দেখো আমাদের ভিডিও থাম্বনেলটা অলরেডি আমরা তোমাদের জানিয়েছিলাম। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে বিরাট নিয়োগ 2024, টোটাল পোস্ট হচ্ছে 86 বা 86। ক্লার্ক ছিল, মানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অফিসার স্কেল 1 আর স্কেল 2 কিন্তু এখানে ছিল। টোটাল ভ্যাকেন্সি সবগুলো মিলিয়ে ছিল 86। আমরা তোমাদের সবাইকে বলেছিলাম কি করে অ্যাপ্লাই করতে হবে, কি পড়তে হবে, ডিটেল প্রসিজার কিন্তু বলে দিয়েছিলাম। এখন তোমাদেরকে আমরা এটা জানাচ্ছি যে আজকে হচ্ছে 27শে জুন 2024, আজকে পর্যন্ত তোমরা এই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রিক্রুটমেন্টে আবেদন করতে পারবে অনলাইনে, ঠিক আছে?
মনে রাখবে এই রিক্রুটমেন্ট মানে এই রিক্রুটমেন্টটা কিন্তু আইবিপিএস এর যে আরআরবি রিক্রুটমেন্ট করছে মানে রিজিয়নাল রুরাল ব্যাংকসের যেই রিক্রুটমেন্টগুলো একসাথে হয় তারই পার্ট কিন্তু ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। ঠিক আছে, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে ক্লার্ক আর অফিসার স্কেল ওয়ানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি। ক্লার্ক হচ্ছে 60, অফিসার স্কেল ওয়ান হচ্ছে 25। দেখো আমরা এখানে লিখে রেখেছি টিজিবি মানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, অফিস অ্যাসিস্ট্যান্ট 60, মাল্টিপারপাস অফিসার স্কেল ওয়ান 25। আজকে হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার। এই দেখো ওনাদের জব অ্যাডটাও কিন্তু এখানে দেওয়া। Online registration including edit or modification of application by candidates 7th June 2024 থেকে 27th June 2024। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখবে এটার প্রিলিমিনারি এক্সামটা কিন্তু হবে অগাস্ট মাসে। ঠিক আছে, মেইনস এক্সাম মানে সেকেন্ড ধাপের যে পরীক্ষাটা হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে। আগরতলাতে বসেই তোমরা বিভিন্ন অনলাইন এক্সাম সেন্টার যেগুলো আছে, বিভিন্ন কম্পিউটার ল্যাবস যে সমস্ত ইনস্টিটিউটগুলোতে আছে ওইখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সো এটা কাউর যাতে মিস না হয়, এই রকম অপরচুনিটি কিন্তু বারবার আসবে না। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 86টা পোস্টে ক্লার্ক ও অফিসার নিয়োগের অ্যাপ্লাই করার লাস্ট ডেট আজকে। কাউর যাতে মিস না হয়, সবার মাঝে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। এমন যাতে না হয় ত্রিপুরার কোনো ক্যান্ডিডেটের যাতে মানে ওরা ভেবেছিল অ্যাপ্লাই করবে কিন্তু লাস্ট ডেট চলে গেছে। আজকে লাস্ট ডেট, আবারও বলছি। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা প্লাস পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিকিং মানে যাদেরই যেই লিঙ্কটা দরকার ওই লিঙ্কগুলো ক্লিক করে তোমরা পিডিএফটা পড়তে পারো বা ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার ডিটেল প্রসিজার আছে, তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো গিয়ে দেখে নাও। আর যদি এই নিয়োগটা সংক্রান্ত ডিটেলস তোমাদের জানতে হয় আমাদের ভিডিও দেখো, এই ভিডিওটা আছে, থাম্বনেলটা দেখিয়ে দিলাম। বিগ অপরচুনিটি ফর অল, টোটাল পোস্ট 86। এটা গিয়ে একটু দেখে নিও, সম্পূর্ণ তোমাদের কোয়েরিজ সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করো। আজকে হচ্ছে লাস্ট ডেট, এই নিয়ে 3বার বললাম। ঠিক আছে, কাউর যাতে মিস না হয়। নেক্সট, আচ্ছা এখানে তোমাদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এই থাম্বনেলটা দেখো, আমরা ঠিক 3 সপ্তাহ আগে বা রাফলি 1 মাস আগে আমরা তোমাদের একটা ইন্টিমেশন দিয়েছিলাম। দেখো ভিডিওতে কি লেখা ছিল, ত্রিপুরায় এর মধ্যেই বেরোবে 6টি নতুন সরকারি চাকরি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ক্লার্ক ও অফিসার পোস্টে নিয়োগ শীঘ্রই। 1 মাস আগে আমরা বলেছিলাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে বেরোবে, এটা বেরিয়ে গেছে। যেটার ব্যাপারে আমরা এটা বললাম আজকে, যেটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট 86টা পোস্ট, এটার ব্যাপারে আমরা 1 মাস আগেই তোমাদের কিন্তু ইন্টিমেশন দিয়েছিলাম যে প্রিপারেশন নাও। দেখো এই ভিডিওটাতেই ছিল রিজার্ভ ব্যাংকে লোক নিয়োগ, যেটা খুব শীঘ্রই বেরোবে। আবারও প্রমাণ হয়ে গেল আমরা যে কথাগুলো বলি আমরা কিন্তু খবর নিয়ে বলি, বিকজ স্টাডি এন্ড উইন সব সময় তোমাদের জেনুইন আপডেট দেয়। ঠিক আছে, মানে আমরা চাই আমরা যখন কোনো চাকরির তোমাদের খবর দেই, ত্রিপুরার যে কোম্পানি বা বাইরের কোম্পানির কোনো খবর দিলেও, কোনো অর্গানাইজেশনের খবর দিলেও আমরা কিন্তু কনসার্ন কোম্পানিতে কিন্তু আমরা কন্ট্যাক্ট করি, ফোনে কথা বলে কনফার্ম হয়ে কিন্তু তোমাদের চাকরির আপডেটগুলো দেই। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু ফলো আওয়ার চ্যানেল ফর অল দ্য রেগুলার আপডেটস রিলেটেড টু ভেরিয়াস জবস। ঠিক আছে, সো যেটা বলছিলাম আমরা কিন্তু অলরেডি বলেছিলাম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বেরোবে, 1 মাস আগে বলেছিলাম। সো তারই একটা অফিসিয়াল শর্ট নোটিফিকেশন বা শর্ট একটা প্রুফ আপলোড করা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিলিজ অফ অ্যাডভার্টাইজমেন্ট কলিং ফর বিডস থ্রু ই টেন্ডারিং। ওনারা এই যে ওনাদের চাকরির বিজ্ঞপ্তিটা যে বেরোবে এর মধ্যে যেটা বেরোবে, ঠিক আছে, ওটার জন্য এই দেখো কবে বেরোবে লিখে রেখেছে ওনারা 18th জুলাই, 18ই জুলাই আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে গ্রেড বি অফিসারের মানে একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে। অ্যারাউন্ড 300-এর মতো পোস্ট এখানে থাকার কথা, এর থেকে বাড়তেও পারে কিছুটা, আবার কমতেও পারে। ঠিক আছে, কবে বেরোবে? 18ই জুলাই 2024। তোমরা সবাই নিজেদেরকে প্রিপেয়ার করে নাও। কোয়ালিফিকেশন কিন্তু শুধু গ্র্যাজুয়েশন। আগরতলাতে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে। আগরতলাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ আছে, ওখানেই কিন্তু তোমাদের পোস্টিং হওয়ার সম্ভাবনা। যখন এই ভ্যাকেন্সিটা বেরোবে আমরা তোমাদের সবচেয়ে প্রথম ইন্টিমেট করে দেবো। অলরেডি 1 মাস আগে আমরা তোমাদের ইন্টিমেট করে দিয়েছিলাম, তোমরা যাতে অ্যাডভান্স ওয়েতে যাতে প্রিপারেশন নিতে পারো। আবারও তোমাদের এই প্রুফটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ওনারা কিন্তু বিভিন্ন নিউজ পেপার থেকে ওনারা কিন্তু মানে ওনারা অ্যাডভার্টাইজমেন্টটা যে ছাপবে, এই যে অ্যাডটা যে বেরোবে ওটার জন্য ওনারা কিন্তু টেন্ডারের কিন্তু বিভিন্ন কাজ ওনারা কিন্তু করছেন। দেখো কি লিখেছে, রিলিজ অফ অ্যাডভার্টাইজমেন্ট কলিং ফর বিডস থ্রু ই টেন্ডারিং, ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন ইন্টেন্ডস টু রিলিজ advertisement in leading newspapers from Thursday, July 18, 2024 tentatively. Titled Recruitment for the post of Grade B DR General DPR DSIM for the year 2024. The details of the proposed advertisement are given below. দেখো সবগুলো পত্রিকাতে কিন্তু ভ্যাকেন্সির ব্যাপারে ওনারা অ্যাড দেবেন, এটার ব্যাপারে কিন্তু ওনারা
এখানের মধ্যে লিখেছেন, ঠিক আছে। লিখেছেন কেন? কারণ এটাও কিন্তু একটা ওনাদের ওয়ে ক্যান্ডিডেটদেরকে অ্যাডভান্স ইন্টিমেশন দিয়ে দেওয়ার, যে তোমরা প্রিপারেশন নাও, কারণ এটার পরীক্ষাটা অনেকটাই টাফ। হাউএভার আগরতলাতে বসেই তোমরা আবারও আইবিপিএস, এসএসসি, রেলওয়েসের মতো আগরতলাতে বসেই তোমরা বিভিন্ন অনলাইন সেন্টারে তোমরা পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। সো সবাই প্রিপারেশন নাও। শুধু গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু এটা একটা পরীক্ষা বেরোবে, মানে ভালো পোস্ট এখানে আসবে। পরীক্ষাটা কঠিন, এখন থেকে প্রিপারেশন নাও। একটা কিন্তু টেন্ডারের কিন্তু এখানে একটা রিকুইজিশন কিন্তু এখানে বেরিয়ে গেছে, যেখানে ওনারা বলেছেন যে 18 জুলাই 2024-এ অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে বিভিন্ন নিউজ পেপারে দেওয়া হবে। সো প্রিপেয়ার ইয়োরসেলফ অ্যাকর্ডিংলি। এই ইন্টিমেশনটা তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে দিতে এসেছি। ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। নেক্সট, এটা হচ্ছে সবচেয়ে বড় নিউজ। ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতীয় রেলওয়েতে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024, এটা নিয়ে বিভিন্ন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু প্রচুর তোমাদের কিন্তু এখানে একটা শোরগোল হচ্ছে, যে বিভিন্ন দেখো এই যে নিউজ আর্টিকেলটা অনেকখানি কিন্তু ভাইরাল হয়েছে। এখানে কি লিখেছে? 1 लाख रिक्त पदों पर जल्द भर्ती निकलने की उम्मीद। रेलवे की ग्रुप डी टेक्नीशियन भर्ती में भी बढ़ेगी पदों की संख्या। এখানে কিন্তু লিখেছে যে টেকনিশিয়ান গ্রুপ ডি, ঠিক আছে। তারপর প্যারামেডিক্যাল স্টাফ, অ্যাসিস্ট্যান্ট মানে লোকো পাইলট, এগুলো কিন্তু আগেই বলা হয়েছে যে ভ্যাকেন্সি বাড়বে। এইবার এই রিক্রুটমেন্টের যে রিলেটেড যে নিউজটা, যেটা একটা পত্রিকা থেকে উঠে এসছে, যেটা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, এখানে বলেছে যে 1 লাখের ওপর রেলওয়েতে গ্রুপ ডি নিয়োগ হবে। কিন্তু এটা আদৌ কি এতগুলো নিয়োগ হবে? ওনাদের কিন্তু এই আর্টিকেলটা পড়লে তোমরা কিন্তু বুঝতে পারবে। আমরা পজ করে দিচ্ছি, আমরা এটা আর পড়লাম না। এখানে लिखे देखो कि रेलवे में नौकरी करने का सपना देख रहे युवाओं के लिए अच्छी खबर है। रेलवे की ओर से जल्द ही ग्रुप डी में 1 लाख रिक्त पदों पर भर्ती आने की संभावना है। এখানে কিন্তু ডাইরেক্টলি লিখে দিয়েছে যে গ্রুপ ডি পোস্টে ইন্ডিয়ান রেলওয়েসে 1 লাখের উপর ভ্যাকেন্সি আসবে। কিন্তু আমরা তোমাদের এখানে বলছি প্যারামেডিক্যাল স্টাফও লিখেছে যে প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট যেটা রেলওয়ে থেকে করা হয়, মনে রাখবে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু লার্জেস্ট এমপ্লয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বেশি লোক নিয়োগ করে পুরো পৃথিবীতে ইন্ডিয়ান রেলওয়েজ, ঠিক আছে। সো এটা শিওর যে ভ্যাকেন্সিটা সেপ্টেম্বর অক্টোবর 2024-এর মধ্যে বেরোবে। কোয়ালিফিকেশন থাকবে শুধুমাত্র মাধ্যমিক পাস, ভারতীয় রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়েজ। দেখো এখানে কিন্তু একটা আরটিআই মানে রাইট টু ইনফরমেশনও করা হয়েছিল এটার ব্যাপারে। একটা নিউজ পোর্টালেও লিখেছে 1.52 লাখ সেফটি ক্যাটাগরি পোস্ট ভ্যাকেন্ট, সেইজ রেলওয়ে ইন আরটিআই রিপ্লাই। দ্য ইন্ডিয়ান রেলওয়েজ faces a significant vacancy of over 1.5 lakh posts out of around 10 lakh sanctioned under the safety category according to the Railway Ministry's response to an RTI application. This include critical roles like train drivers and signal maintainers crucial for safe train operation. এগুলো হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে, ঠিক আছে। সো এখানে গ্রুপ ডি যদি 1 লাখ নাও আসে, গ্রুপ ডি পোস্ট কিন্তু 50 থেকে 55,000 এর মধ্যে আসার কথা। যদি কমে ইট মে ডিক্রিজ অ্যারাউন্ড 5,000, বা যদি বাড়ে 5,000 বাড়তে পারে। ইন অ্যান্ড অ্যারাউন্ড 45, 50 বা 55,000 ভ্যাকেন্সিজ কিন্তু এক্সপেক্ট করা যায় 2024-এ ইন্ডিয়ান রেলওয়েসের কিন্তু রিক্রুটমেন্ট অ্যাডে, যেটা বেরোবে অক্টোবর মাস 2024, সেপ্টেম্বর অক্টোবর মাসে বেরোবে। আগরতলায় বসে পরীক্ষা দিতে পারবে। ত্রিপুরার প্রচুর রেলওয়ে স্টেশন এখানে কিন্তু পরীক্ষা হয়। তাছাড়া এনটিপিসিও বেরোবে, যেখানে ক্লার্ক নিয়োগ করা হবে, ক্লার্ক, গুডস গার্ড, এই সমস্তগুলো রিক্রুটমেন্ট করা হবে। এগুলো তোমরা ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটেরও ভ্যাকেন্সি আসবে সামনে, ঠিক আছে। এটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বাড়বে, 30,000-এর মতো ভ্যাকেন্সি থাকার কথা। সো ইন শর্ট আমরা বলে দেই ইন্ডিয়ান রেলওয়েসে কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্ট কিন্তু বেরোনোর কথা, কম্বাইনিং অল দ্য পোস্ট, ঠিক আছে। গ্রুপ ডি, প্যারামেডিক্যাল স্টাফ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এনটিপিসি, সমস্ত কিছু, ঠিক আছে। সো প্রিপেয়ার ইয়োরসেলফ অ্যাকর্ডিংলি। আমরা তোমাদের ইন্টিমেশনটা দিয়ে দিলাম যে অনলি 10th পাস কোয়ালিফিকেশন চাইবে ওনারা যখনই ওনাদের রিক্রুটমেন্ট অ্যাডটা বেরোবে। সো তোমরা অ্যাকর্ডিংলি প্রিপেয়ার করো। এনি টাইম এটা কিন্তু তোমরা বেরিয়ে যাবে, দেখবে উইদিন 2 মান্থস কিন্তু পরীক্ষা হয়ে যায়। তাই প্রিপেয়ার ইয়োরসেলফ অ্যাকর্ডিংলি। আর সমস্ত বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ড যারাই তোমাদের আছে পরিচিত, যারা চাকরি খুঁজছে, ওদের মাঝে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও। কারণ এই ভিডিওর মধ্যে আমরা আপকামিং 3টে রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা কিন্তু তোমাদের বলেছি। রেলওয়ে গ্রুপ ডিও আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে, এনটিপিসি আছে, ঠিক আছে। তেমনিভাবে প্যারামেডিক্যাল স্টাফও আছে, আরবিআই গ্রেড বিও কিন্তু বেরোবে সামনে। তেমনিভাবে এসএসসি পরীক্ষার এমটিএসও কিন্তু বেরোবে এর মধ্যেই,
ঠিক আছে, আমরা তোমাদের জানিয়ে দেবো। এটার ব্যাপারে আমরা অ্যাডভান্স ইন্টিমেশন তোমাদের 1 মাস আগে কিন্তু দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সো বুঝতে পেরেছো? তোমরা যাদেরই যেটাতে ইন্টারেস্টেড, আপকামিং দিনে তোমরা যারা বেরোলে যেটা অ্যাপ্লাই করবে, ওটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিলেবাস দেখে থেকে তোমরা অ্যাপ্লাই করো। আর যখনই মানে তোমরা পড়াশোনা শুরু করো, সিলেবাসটা দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ট্রেন্ড দেখো কীরকম কোশ্চেন, ওইটা দেখে দেখে তোমরা প্রিপারেশন শুরু করো। কারণ একবার বেরিয়ে গেলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট হয় এখানে। ঠিক আছে, আগের বার যখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়েছিল 2.4 crore মানুষ অ্যাপ্লাই করেছিল ইন্ডিয়ান রেলওয়েসে। 2.4 crore হচ্ছে অস্ট্রেলিয়ার প্রেজেন্ট পপুলেশন। সো ইউ ক্যান এক্সপেক্ট যে কম্পিটিশন কতটা হিউজ হবে। এখন তো পপুলেশন আরও বেড়ে গেছে। সো গ্রুপ ডিতে যদি 50-60,000 পোস্ট বেরোয়, এখানে কিন্তু তোমরা প্রচুর অ্যাটলিস্ট 80 to 90 lakhs অ্যাপ্লিকেন্ট কিন্তু এখানে হতে পারে। তাই তোমাদের এখন থেকেই প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার লাস্ট আমরা তোমাদের একটা আপডেট দিয়ে দিই। গতকালকে এগ্রিকালচার মিনিস্টার শ্রী রতনলাল নাথ উনি কিন্তু একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে উনি বলেছেন, বা প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি বলেছেন যে টিপিএসসি মানে উনার এই মানে উনি যে প্রেসকে বিভিন্ন বিষয়ে বলেছেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের, ওটার মধ্যে থেকে এগ্রি অফিসারের যে রেজাল্ট বেরিয়েছে রিসেন্টলি, গ্রুপ বি গ্যাজেটেড এগ্রিকালচার অফিসার টিপিএসসি, যেটার ফাইনাল মেরিট লিস্ট দিয়েছে, টোটাল 59 জন চাকরি পেয়েছে। 59 ক্যান্ডিডেটস গট দেয়ার নেমস ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট। সো উনি বলেছেন যে বর্তমানে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওখানে স্টাফ শর্টেজ আছে, অফিসারের শর্টেজ আছে। তার জন্য পঞ্চায়েত ইলেকশন মানে পঞ্চায়েত ইলেকশন হওয়ার আগেই এই 59 জন যাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সেই লিস্টে, আমরা যেটার ব্যাপারে আপডেটও দিয়ে দিয়েছিলাম তোমাদের একটা কমিউনিটি পোস্ট করে, টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে যখনই রেজাল্ট বেরিয়েছিল। সো উনি বলেছেন যে এই যে 59 জন এগ্রি অফিসার, ওনাদের এর মধ্যেই ওনাদের অফার লেটার ইস্যু করা হবে, যেটা ওনাদের ফিল আপ করে কনসার্ন ডিপার্টমেন্টে জমা দিতে হবে। তার মধ্যে উইদিন 7 to 8 days বা ম্যাক্সিমাম 15 days ওনাদের কিন্তু জয়েনিং দিয়ে দেওয়া হবে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এটাই ওনারা টার্গেট করছেন যে বিফোর দ্য পঞ্চায়েত ইলেকশনস এই 59 জন এগ্রি অফিসারের যাতে জয়েনিং হয়ে যায়। ঠিক আছে, বিকজ দেয়ার ইজ একিউর শর্টেজ অফ অফিসার্স ইন এগ্রি ডিপার্টমেন্ট। দেখো কি লিখেছে, পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই প্রদান করা হবে 59 জন এগ্রি অফিসারের অফার। ইতিমধ্যেই তারা টিপিএসসির মাধ্যমে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তাতে তারা উত্তীর্ণ হয়েছেন, জানিয়েছেন কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ। তিনি জানান এই 59 জনের মধ্যে পশ্চিম জেলার 18 জন, দক্ষিণ জেলার 13 জন, খোয়াই জেলার 11 জন, গোমতী জেলার 8 জন, সিপাহীজলা জেলার 3 জন, উত্তর জেলার 3 জন, ধলাই জেলার 2 জন এবং ঊনকোটি জেলার রয়েছেন 1 জন। এই নিয়োগের ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ ছিল 33%, যে কারণে 59 জনের মধ্যে রয়েছেন 21 জন মহিলা। কৃষিমন্ত্রী জানিয়েছেন রাজ্যের কৃষি দপ্তরে অফিসার সংকট রয়েছে, যেটা আমরা একটু আগে বলেছি তোমাদের, যে কারণে রাজ্য সরকার টিপিএসসির কাছে 60 জন এগ্রি অফিসার চেয়ে চিঠি পাঠিয়েছিল। তারপর টিপিএসসি দপ্তরকে 59 জন এগ্রি অফিসারের মঞ্জুরি দেয়। এরপর যথারীতি পরীক্ষার মাধ্যমে 59 জন উত্তীর্ণ হয়। এখন শুধু তাদেরকে অফার দেওয়া বাকি। মন্ত্রী জানিয়েছেন শীঘ্রই তাদের হাতে অফার প্রদান করা হবে। এটা একটা নিউজ পেপারে বেরিয়েছে, লিডিং রেপুটেড নিউজ পেপারে। আরেকটা নিউজ পেপারেও বেরিয়েছে, দৈনিক সংবাদে। এটা বেরিয়েছে আজকের ফরিয়াদ নিউজ পেপারে। দৈনিক সংবাদেও দেখো মানে এখানে নিউজ আর্টিকেলে লেখা আছে কৃষি দপ্তরে শীঘ্রই 59 জনকে অফার। ঠিক আছে, মানে এটা তোমরা বলতে পারো এটা কনফার্ম যে বিফোর দ্য পঞ্চায়েত ইলেকশনস ওনারা চেষ্টা করবেন এগ্রিকালচার অফিসারের এই 59 জন বা 59 জন যারা সিলেক্ট হয়েছে ওদেরকে যাতে অফারগুলো যাতে দিয়ে দেওয়া যায়, ওদের যাতে জয়েনিং যাতে সম্পূর্ণ করা যায়। সবার মাঝে শেয়ার করে দাও ভিডিওটা যারাই সিলেক্ট হয়েছে, যদি তোমাদের পরিচিত কেউ সিলেক্ট হয়ে থাকে। ঠিক আছে, আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করো। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু লেটেস্ট আপডেট, সমস্ত কিছু আমরা জব রিলেটেড সমস্ত আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আমাদের এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি। ঠিক আছে, তারপর তোমাদের সফেদ, টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, নবোদয়া বিদ্যালয় সমিতি সহ বিভিন্ন চাকুরির যে পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ যেগুলো সামনের দিনে আগামী দিনে হবে, ওইগুলোর জন্য যদি তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে,
চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। সমস্ত জেনুইন আপডেটেড ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু প্রিপারেশন নিয়ে যাও আর তোমাদের সব মানে স্বপ্নের যে চাকরি বা তোমাদের যে টার্গেট ওটা তোমরা অ্যাচিভ করো। আমরা এটাই কিন্তু আমরা প্রে করব, ঠিক আছে? তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো। আর তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে ত্রিপুরার, বা বিভিন্ন যাদের লেটেস্ট এডুকেশনাল নিউজ নিয়ে জানার ইন্টারেস্ট আছে, ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। মানে ওদেরকেও বলো ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে, ঠিক আছে? স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে ও ফিউচারে আমরা থাকবো। এটা আমরা তোমাদের এখনো আবার প্রমিস করছি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।